আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। শ্রদ্ধেয় অ্যানাউন্সার সাহেব, আমার বক্তব্য আরম্ভ করার আগে আমাকে ছোট্ট করে আজকের অনুষ্ঠান সম্পর্কে একটা মন্তব্য দিতে বললেন। এই রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আপনাদের দেশে হয়তো নতুন, কিন্তু আমাদের এলাকায় এর ব্যাপক প্রসার এবং খ্যাতি আছে। এতে করে কি হয়, ঘুমন্ত প্রতিভাকে খোঁজ করে পাওয়া যায় না। কোন ছেলের ভেতরে কি আছে, কোন ছেলেটা আগামী দিনে কতটুকু এগিয়ে যেতে পারবে, এ বিষয়ে আজ থেকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা খোঁজ নিয়ে দেখতে পেলাম। এই ছেলেগুলো যে আগামী দিনে আমাদের রত্ন, কে কোন পর্যায়ে যেতে পারে তার একটা সম্যক ধারণা হলো। সেই ধারণা মিলে ছেলেটা উৎসাহিত হলো, আর আমরা দেশের লোক জানতে পারলাম যে কোনটা ছেলে কত দূরে এগিয়ে যাবে। সেইভাবে ওই ছেলেটার মা বাবা এবং দেশবাসী তার ব্যাপারে যত্ন নেবেন। ছেলেটা যদি দুস্থ হয় তাহলে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। এই সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষের যোগ্যতাকে বিকাশ করার একটা সুন্দর প্ল্যাটফর্ম। এটা হয়েছে এই গ্রামে বড় আনন্দের বিষয়। আমার বন্ধু মাওলানা নাসিরুল হক সাহেবের উদ্যোগে এটা অনুষ্ঠিত হয়েছে। উনি হলেন আমাদের যুবকদের প্রেরণা, উনার ভেতরে এইরকম জজবা আছে। তাকে আমি সম্মান জানাচ্ছি এবং আপনাদের সবাইকে এই বিপুল আয়োজনে অনুষ্ঠানে এসে যে সহযোগিতা করেছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতেও যেন এইরকম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, এইরকম নেক বাসনা নিয়ে এখান থেকে যাবেন, আপনাদের সবার জন্য মঙ্গল কামনা করলাম। এবার নতুন করে আর আপনাদের সামনে খুতবা করছি না, শুধু যে আয়াতটাকে নিয়ে বা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব তার সমর্থনে একটি আয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে দিনের একরাশ মহাব্বত বুকে নিয়ে এবং ইমানি জজবা নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ছোট এবং বড়, শিক্ষিত ও অশিক্ষিত আমার ভাই ও বন্ধুগণ, সেই সাথে মজলিসের এক পাশে শান্তশিষ্টভাবে বসে থাকা অবলা সরলা স্নেহের মাতা এবং ভগ্নীগণ, আজকের আলোচনা প্রসঙ্গত চলে আসছে জমিয়তে আহলে হাদিসের নাম। যেহেতু জমিয়তে আহলে হাদিসের উদ্যোগে এই অনুষ্ঠানটা আজকের অনুষ্ঠিত হয়েছে, তার জন্য এই প্রসঙ্গে একটু আলোচনা আপনাদের সামনে রাখি। আমরা এতক্ষণ ধরে বিভিন্ন আলেমের মুখ থেকে শুনছিলাম যে আমরা আহলে হাদিস। কেন আমরা আহলে হাদিস, এটা আমাদের সবারই জেনে রাখা দরকার। কোরআন মাজিদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শব্দটাকে 20 থেকে অধিক বার আলোচনা করেছেন। হাদিস মানে কথা, হাদিস মানে বাক্য। এই হাদিস শব্দটার ব্যবহার কোরআন মাজিদের ভেতরে এতবার হয়েছে।
এবার এই কোরআন মাজিদকে যারা মেনে চলল, যারা নিজেদের সংবিধান হিসাবে মানল, তারা আরবি ভাষাতে হলো আহলে হাদিস, মানে কি হাদিস ওয়ালা। আমরা মুসলমানেরা সবাই কোরআন মাজিদকে মেনে চলি, মানি বলে নিজেদের বাড়িতে যত্ন করে রেখেছি। অতএব আমরা হলাম কোরআন ওয়ালা। এবার পরের প্রশ্নটা হলো এই, যদি শুধু কোরআন মাজিদকে মেনে আমরা আহলে হাদিস হয়ে যাই, তাহলে আর ইলামি তারানগর মাদ্রাসায় আর এই দেশের বড় বড় নিজামিয়া মাদ্রাসাগুলোতে 7 বছর ধরে আমাদের ছেলেগুলোকে জাগিরে খাইয়ে, হোস্টেলে খাইয়ে এত হাদিস কেন পড়াচ্ছি? এখানেই তো হয়ে গেল যে যারা কোরআন মাজিদকে মেনে চলে তারা আহলুল হাদিস। তার জন্য একটি কথা বাড়িয়ে বলছি আপনাকে, তা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজের জবানে বলছেন, আলা ইন্নী উতীতুল কিতাবা ওয়া মিথলাহু মাহু। লোকেরা খেয়াল রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন মাজিদ দিয়েছেন এবং কোরআন মাজিদের সাথে সাথে আমাকে কোরআনের মতো আরো একটা কিতাব দিয়েছেন। সেই কিতাবটার নাম হচ্ছে হাদিস। তাহলে রাসূলের মুখ থেকে যেটা বের হয়েছে কথা, সেটাকে বলি হাদিস। এবং এটা আল্লাহ পাকের রাসূল নিজে বিবৃতি দিয়ে বলছেন, এটা হলো আল্লাহ রাসূলের উক্তি, আর যাকে আমরা বলছি হাদিস। তাহলে কত সুন্দর তালমেল হলো। কোরআনের নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন কাছাকাছি 23 জায়গাতে হাদিস, আবার নবীজি বলছেন আমার কথাগুলো হলো হাদিস। তাহলে আমরা একবার যেমন বললাম কোরআন মাজিদকে মাননে ওয়ালা, তার জন্য আহলে হাদিস, সেই সাথে সাথে যুক্ত হয়ে গেল আমরা হলাম হাদিসকে মাননে ওয়ালা, তার জন্য আমরা আহলে হাদিস। আহলে হাদিস নামটা একদম যুক্তিযুক্ত নাম। এইবার আবার জানুন, একটা কথা আপনারা বিরক্তি বোধ করবেন না, যেহেতু আজকের অনুষ্ঠানটা রীতি রেওয়াজি যেমন অনুষ্ঠান আমাদের দেশে হয় ঠিক সেই রকম নয়, একটু আলাদা। কাজে আমারও ভাবভঙ্গিমাটা খানিকটা আলাদা হচ্ছে, এর জন্য আপনারা তিতি বিরক্তি বোধ করবেন না। কথাগুলোকে কানে তুলুন, কথাগুলোকে বুঝতে চেষ্টা করুন। কিছু লোক দুনিয়াতে আছে যারা হাদিসকে গ্রাহ্য করে না, হাদিসকে মানতেই চায় না। ওরা কোরআনকে মেনে নিয়েছে এবং কোরআন অনুযায়ী জীবন কাটাবার জন্য সংকল্প করে নিয়েছে। ওরা হাদিসকে মানে না আর হাদিসকে দলিল হিসাবে গ্রহণও করে না। এদেরকে বলা হয় মুনকিরিন হাদিস, হাদিসকে অস্বীকারীদের দল। অতএব যদি কোনো মানুষ কোরআন মাজিদকে হাদিস হিসাবে মানে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কথাগুলোকে হাদিস হিসাবে স্বীকৃতি না দেয়, তাহলে সে লোকটা মুসলমান নয়, সে লোকটা ইসলামের সীমানা থেকে খারিজ, যে হাদিস মানতে রাজি নয়, নবীর কথাকে মানতে রাজি নয়। শুধু কোরআন দিয়ে জীবন চলবে না, চলতে পারে না। কেন? কোন সাহাবী আরেকজন সাহাবীর কাছে এই কথাটা বলেছিলেন, যখন কোরআন নাযিল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, তাহলে আর অতিরিক্ত জিনিসের আমাদের প্রয়োজনটা কি? তার জবাবে সাহাবী তাকে জবাব দিয়ে বলছেন, তুমি তো জানো যারা যে সমস্ত মেয়ে ছেলেরা নিজেদের চুলগুলোকে বড় করার জন্য বাজার থেকে চুল কিনে এনে চুলে চুলে জোড় লাগিয়ে চুলকে লম্বা করে ফ্যাশন করার উদ্দেশ্যে, এবং যে সমস্ত মেয়েরা আগেকার যুগে গোদানি দিয়ে হাতকে গড়িয়ে দিত,
এই বদিয়ে নেওয়া কপালে, গালে, হাতে, পায়ে, এটাকে বলা হয় ওয়াসিমা। এটা কি কোরআন মাজিদে আছে? তখন হতভম্ব হয়ে গিয়ে কাকা স্যার বলছে, কি জানি ভাই, এত কথা তো আমি জানি না। তো তিনি তাকে পরিষ্কার ভাষায় তখন বলছেন, যদি শুধু শুধু কোরআন মাজিদটা আমাদের জন্য যথেষ্ট হতো, তাহলে কোন দলিল মিলে একটা মেয়ে ছেলেকে তুমি বলবে যে তোমার আসল চুলের সঙ্গে বাজারের চুলকে এনে জড়িয়ে লাগিয়ে যদি তুমি বড় করে ফ্যাশন করতে চাও, এটাকে হারাম করা হয়েছে, হারামটা কোন দলিল মিলে সাব্যস্ত হবে? কোথায় পাবে? মাথাটাকে নিচু করে নিয়েছে, নিয়ে বলছে কথাটা তাই কি? শুধু কোরআন মাজিদ দিয়ে আমাদের জীবন চলবে না। কোরআন মাজিদ, এখানে আলেমের দল আছেন, এরা সব সাক্ষ্য আমার। কোরআন মাজিদে নামাজের শুধু টাইম টেবিল বলে দেওয়া হয়েছে। টাইম বলতে কখন কোন নামাজ, কখন কোন নামাজ, যেমন আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন, আমি শুধু একটা বলছি। আল্লাহ তাআলা বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ইঙ্গিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন সূর্যটা ঢলে যাবে তখন নামাজ পড়ো, যখন সূর্যটা ডুবে যাবে তখন নামাজ পড়ো, যখন একটু অন্ধকার নেমে আসবে তখন নামাজ পড়ো, যখন তোমার সামনে আবার ভোর হতে চলবে তখন তোমরা নামাজ পড়ো। এইবার কোরআনটা যদি যথেষ্ট হতো, তাহলে মুনিরামপুর গ্রামের লোক ফজরের টাইমে ফরজ নামাজ 2 রাকাত কেন করছেন? এশারের টাইমে 4 রাকাত ফরজ নামাজ কেন করছেন? আবার প্রথম 2 রাকাতে জোরে জোরে কেরাত হবে আর বাকি 2 রাকাতে আস্তে আস্তে কিরাত হবে। কোথায় পেলেন? নামাজ কত রাকাত পড়তে হবে রাকাতের কথা কোরআনে নেই। নামাজ কয় টাইমে পড়তে হবে এটাই শুধু লেখা আছে। ফরজ নামাজ কত রাকাত সেটা কোরআনে নেই। সুন্নতে মুআক্কাদা কত রাকাত সেটা কোরআনে নেই। এবং তারপরে ভিতরের নামাজ কখন পড়তে হয় সেটা কথা কোরআনে লেখা নেই। এবং রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তে হয়, কোরআনে ইশারা দিয়েছে বটে, কিন্তু কোরআনে তাহাজ্জুদের নামাজের রাকাত সংখ্যা উল্লেখ করে নাই। এগুলো কোথায় পাওয়া যাবে? হাদিসে রাসূলের ভেতরে পাওয়া যাবে। যখন আমরা হাদিসগুলোকে পড়ব তখন কোন নামাজে কত রাকাত, কোন ওয়াক্তে কত রাকাত, কত রাকাত সুন্নাতে মুআক্কাদা, সব খুঁটিনাটি সবিস্তারে আমরা পেয়ে যাব। এই জন্য আল্লাহ পাকের নবীকে হাদিসের সাথে সাথে কোরআনের সাথে সাথে এই হাদিসকেও আমাকে একজুট করে নিয়ে মেনে চলতে হবে। আর আমরা এই কাজ করি, তার জন্য আমাদেরকে বলা হয় আহলুল হাদিস। তাহলে প্রশ্নটা হলো, এই কাজটা আমরা করি এই জন্য আমাদের নাম আহলে হাদিস, তাহলে হানাফিরা করে না? দুনিয়াতে হাম্বেলি আছে, হাম্বেলিরা করে না? যারা মালিকি ওরা করে না? যারা বেরেলি ওরা কি রাসূলের হাদিস মানে না? শুধু আমরাই আহলে হাদিস, ওরা তাহলে আহলে হাদিস নয়? এটা নাম রাখার দরকার কেন পড়লো? এখন এত বড় বড় আর এত ঝানু ঝানু আলেমের সামনে কথা বলতে যাচ্ছি, তো আমাদের মুখটা হলো বক্তৃতা করা মুখ, একটু করে স্লিপ হয়ে যায় মাঝে মাঝে, তার জন্য কিছু খেসারত গুনতে হয়। আমি বলছি, এক জায়গাতে যদি 5টা লোক থাকে 5 রঙের, আর আপনাকে যদি বলি এই লোকগুলো কোনটা কেমনটা হতো, একটা লোককে দেখছি চুলগুলো কটা কটা আর গালগুলো লাল লাল, সাদা সাদা ধপধপে সাদা। ওর পাশে একটা লোক বসে আছে, হাড়ির কালির মতো গায়ের চামড়ার রং, ওর চুলের রং যা ওর গালের রংটা, এখানে বসে আছে। ওর পাশে আরেকটা লোক বসে আছে, চোখগুলো ছোট ছোট, মুখগুলো থাকলা আর গায়ের রং
ফর্সা, আরেকটা ওর পাশে বসে আছে, নাক হলো তোলা তোলা, চামড়া গুলো মিডিয়াম, আর চুলের রং কালো, গায়ের রং গুলো মোটামুটি ফর্সা। এখন যদি আপনি দেশ ঘুরার লোক হন, আর আপনাকে যদি বলি এই লোকগুলো কোনটা কোথাকার, কে এরা, এদের প্রথম পরিচয় হলো এরা মানুষ। আমি বলছি আরে খাপা, আমিও তো বলছি এরা মানুষ, কিন্তু মানুষের তো ফেরিয়ার কিছু পরিচয় পরিচিতি দিবা, মানুষ তো সবাই। তো মানুষ শব্দের সাথে এইবার আপনি যোগ করছেন কি, ওটা ইংরেজ। চিনিস না, তোর বাপ দেখেন ইংরেজকে কোনদিন, এটা ইংরেজ দেয়। তারপর কথা কি, আবে আফ্রিকার লোক এগুলো নিগুলো, ওদের চামড়া হলো হাড়ির কালির মতো। মুসলমান বা মানুষ, মানুষ কিন্তু নিগ্রো মানুষ, এটাকে হচ্ছে নেপাল, এদের কপাল হলো খাপলা, মুখ হলো খাপলা, নেপালি। এটাকে কোথা আছে এখানে বলছে, এগুলো হচ্ছে দক্ষিণ এশিয়ার লোক, সব ইন্ডিয়ান। এদের নাক তোলা তোলা, এদের চামড়ার রঙগুলো মোটামুটি বেশিরভাগই সাদা। এটা হচ্ছে কোথাকার লোক, তো বলছে এগুলো হচ্ছে ভারতের লোক। লোক তো সবই, কিন্তু পরিচিতি এলো কিনা, এই পরিচিতিটাই বিভাজন সৃষ্টি করে, ওদের জাত পরিচিতিটাকে আলাদা করে। আরে যদি এটা আপনাকে বুঝতে ভারী লাগে, আপনারা হাল চাষ করার লোক আছেন, যদি আপনাকে গরুর বাজারে নিয়ে যায়, আপনি গরু পোষা লোক, আপনি কয় রকমের গরু জানেন বলেন তো? এখানে গরুর হাটে নিয়ে গেছি, যেগুলো কিজি সব গরু 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 গরু, তো গরুর কোয়ালিটি নেই। একটা গরুর গায়ে হাত দিয়েছেন আর দিয়ে বলছেন চাষা এটা নিবে, তো চাষা কয়েছে আমি দুধের গায়ে দেখ না, এটা যে দাম নিবে, এটা কি গরু নয়? ওটা তো গরু, এটার নামটা কি? দামড়ি। মানে এখনো ওর পেটে বাচ্চা আসেনি বা দুধ দিবে না। আপনি হালের বল কিনতে গেছেন, একটা হালের বল কিনতে গিয়ে একটা এরকম ধরে বসে আছেন, তো এটা কত দাম হবে? আপনাকে আপনার ভাই বলছে এই দামড়াটা নিয়ে কি করবি তুই? ওটা কি গরু নয়? ওটাও গরু, কিন্তু ওর নাম হলো দামড়া। একটা সিং নামের ঝুলছে এরকম হয়ে, সিং খাড়া হয় নাই, এটা কোন গরু যে চাষা মেয়ানা গরু, এটা গরু আপনি ভাগ করেন যে কোনটা মেয়ানা গরু, কোনটা হাঁসা গরু, কোনটা দামড়া গরু, কোনটা দামড়ি গরু, কোনটা বক্ষণ গরু, গরু তো সত্যি। তাহলে আমি কেন এটা করতে গেলাম? কেন করতে যাওয়ার মানে, এই মজলিসে যারা কাবাতে গিয়েছেন, গিয়ে নামাজ পড়েছেন, তারা ভালো করে জানেন। একগুলো লোক এইরকম করে যদি হাত বাঁধতে যাচ্ছে তাকবীরে তাহরিমা বলে, সাথে সাথে নাভির নিচে হাত। আর একগুলো লোক করছে কি এইরকম করে তাকবীরে তাহরিমা বলে বুকের উপরে হাত। আর আরেক বেলা লোক করছে কি তাকবীরে তাহরিমা বলার পরে ডাইরেক্ট হাত তাকে নাম দেবে ঝুলিয়ে দিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা হাজি তারা দেখেছে। তাহলে আর নামাজ কয়রকম হলো, একই জায়গাতে 3 রকমের নামাজ চলছে। এটাকে হ্যাঁ সালারা মুসলমানই নয়, তুমি বললে হবে এটা মুসলমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়া সাম্মাকুম মুসলিমিন ক্বাবলা ওয়া ফি হাযা, এই লোকেরা, যে সমস্ত লোকেরা আল্লাহর ফরমানকে মেনে জীবন কাটায়, সে লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আগেকার দিনে মুসলমান নাম দিয়েছেন। এবং আজকেও উম্মতে মুহাম্মাদি আসার পর এখনো তাদের নাম আল্লাহ তাআলা মুসলমান বলেছেন। এরা সবাই মুসলমান। তাহলে মুসলমান তো সবাই, তো মুসলমান সবাই বললে এখন এই যে বিভেদ, একটা বিভেদ তো হয়ে গেল। আপনি তো এমনিতে জিজ্ঞেস করবেন, হাজি ভাই আপনারা নামাজ পড়ার কালে হাতখানাকে ঝুলিয়ে রেখে দিচ্ছেন, ওপরে বাঁধছেন না, এটা কি ব্যাপার? বলছে আমরা মালিকি মাসলাকের লোক, আমরা ইমাম মালিকের কথা মতো কাটি জীবন। ও এই ব্যাপার, আপনারা রাফেদান করছেন না, হাতটাকে নাভির নিচে বাঁধছেন, এটা কেন হচ্ছে? বলছি যে আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নির্দেশ এবং তার আদর্শ অনুযায়ী আমরা শরীয়তকে পালন করি, আমরা হলাম হানাফি। আপনি যে এরকম করে হাত তুলে দিচ্ছেন আর রাফেদান করছেন আর বুকে হাত বাঁধছেন, এটা কেন করছেন? তো বলছি যে
আল্লাহ রাসূলের হাদিসে আছে, তার জন্য এটা আমরা করছি। তাহলে প্রথম নাম হলো শব্দিক মুসলমান। ও মুসলমান, এও মুসলমান, আমিও মুসলমান, সবটি মুসলমান। কিন্তু দরকার পড়ে গেল এই মুসলমানগুলোকে শ্রেণী বিন্যাস করার জন্য যে আমাকে জিজ্ঞেস করতেই হবে তুমি কোন মুসলমান। তখন জবাব দেবে আমি হলাম মালিকি মুসলমান। তুমি কোন মুসলমান? জবাব দেবে আমি হানাফি মুসলমান। তুমি কোন মুসলমান? আমি আহলুল হাদিস মুসলমান। রাসূলের যুগ থেকে চলে আসছে, আজকে নতুন এটা কথা ভাবিয়েন না। আহলুল হাদিস কথাটা এবং আমাদের পরিচিতিটা আল্লাহ পাকের রাসূলের যুগ থেকেই চলে আসছে। নতুন করে হানাফি দেখেছি, দেখার পরে বলছি তা নয়। তো কেন হলো এইরকম? কেন আমরা নিজেদেরকে আহলুল হাদিস বলে ভাবলাম? ভাবার অর্থ হলো এটাই, যার পরিচিতি যেমন হয় তেমনি মুসলমানদের পরিচিতির জন্য এটা হলো সিফাতি নাম, এটা হলো গুণবাচক নাম। যদি আমাকে জিজ্ঞেস করে যে আপনি কোন মাসলাকের লোক, তাহলে আমাকে বলতেই হবে যে আমি আহলুল হাদিস, আমি আল্লাহ পাকের রাসূল এবং আল্লাহর কোরআনকে মাননেওয়ালা মুসলমান। কেন বলবো? কেন দরকার পড়ে এরকম? দরকারের মানেটা ভালো করে বুঝুন। হাদিসের একটা হলো তরজমা, আবার হাদিসটার তরজমার ভিতরে লুকিয়ে থাকে কিছু কথা, যেগুলো অন্তর্নিহিত কথা, সেইগুলোকে বলা হয় ফিকহ। আর যেগুলো বাইরে প্রকাশ্যে ভাসছে সেইগুলোকে বলা হয় তরজমা বা অনুবাদ। তা আল্লাহ পাকের রাসূলের হাদিসের ভিতরে লুকিয়ে আছে ফিকহ। ফিকহকে যারা জানে তাদেরকে বলা হয় ফাকিহ। আর ফিকহ যদি কেউ না জানে তো শরীয়তকে ভালো করে বুঝতে পারবে না। এই জন্য সাহাবীদের ভেতরে ছিলেন অনেকগুলো সাহাবী শুধু মুহাদ্দিস, হাদিস মুখস্থ করে রেখেছেন, হাদিসের তরজমা বলে দেবেন ফটফট করে, কিন্তু হাদিসের লুকায়িত তরজমা, হাদিসের লুকায়িত মানে, হাদিসের লুকায়িত ফিকহ ওনারা বলতে পারবেন না। লুকায়িত কথা থাকবে না। যদি আপনি না বুঝেন তাহলে আপনাকে আমি বুঝাচ্ছি, ইনশাআল্লাহ আপনার মগজে কথাটা ঢুকে যাবে। আমার এটা দাবি। একদিন আল্লাহ পাকের রাসূলের কাছে একজন 60 বছরের লোক এসে বলছেন, আল্লাহ রাসূল, রমজান মাসে দিনের বেলায় যদি নিজের বিবির সাথে শুয়ে থাকি দিনের বেলায়, আর তার গায়ে গা লাগিয়ে যদি ঘুমাই, এক চাদরের নিচে ঘুমাই, তাহলে তার সাথে এইভাবে গায়ে গা লাগিয়ে, তার গায়ে হাত লাগিয়ে, তার শরীরে শরীর লাগিয়ে ঘুমাতে পারা যাবে কিনা? রাসূল বলছেন যাবে। লোকটা 60 বছরের শুনে নিলে বাড়ি চলে গেল। বুঝিকে বলছে এখানে শুন, গিয়েছে। আবার আরেকটা লোক এসেছে, এর বয়স হলো একবারে কটকটে জোয়ান, 24 বছর। এসে রাসূলের কাছে একটাই প্রশ্ন, রাসূল এটা তো রমজান মাস চলছে, রমজান মাসে তো স্ত্রীর সঙ্গে মেলামেশা না যায়, রোজা নষ্ট হয়ে যাবে। তবে দিনের বেলায় যদি মিয়া আর বিবি জোহরের নামাজের পরে একটু বিশ্রাম আমরা করি, এইরকম বিশ্রামের কালে যদি বিবির কাছে ঘুমাই, তার গায়ে যদি গায়ে লাগাই, তার শরীরে যদি হাত লাগাই, আগে যদি চুমুদান করি, তাহলে রোজা কি নষ্ট হয়ে যাবে? এটা করা যাবে কি যাবে না? রাসূল বলছেন না, যাবে না, ওরা কাজে যাবে না। এই হাত চুলকাতে চুলকাতে ঘুরে আসছে। আর আল্লাহ রাসূল কি বললেন? যা, অসুবিধা নেই। তাহলে মশলাটা কি দাঁড়ালো? যত বুড়া মানুষ তোমাদের জন্য এটা হুকুম, আর যত জুয়ান ছেলেপেলা তোমাদের জন্য এটা হুকুম। তাহলে শরীয়তের হুকুম কখনো দুরকমের হয় না। যদি আপনি তরজমা পড়ালেন, আমাদের দেশে একটা তরজমা পড়া মামলা হয়েছে, লেকচার দিয়েছে ইউটিউবে, বলেছিলেন কি না আপনাকে? মুর্শিদাবাদের জন্মিছে রোজ রোজ একটা, হ্যাঁ, আলেম ওলামা থেকে গেছে, আর হাতে 20 খান চিরকুট দেখতে গেলেন, জবাব দিতে সওয়ালে বাপ চিনে না ঘাট, আর কবরকে যে ফাঁকা দিয়ে যাবে
বলছে সালাম। তর্জমাটা যদি বাংলাতে শিখে নেয় আর হাদিসের তাকবীর আর হাদিসের দাফে তাআম, হাদিসের খালফিয়া মানে পাসমানজার, হাদিসটা থেকে উদ্ধৃত মশলা এইগুলোকে যদি আবিষ্কার করতে না পারে তো তাহলে সাপের মন্ত্র না শিখে যদি সাপ ধরতে যাও তো যেমন তুমি মা কইতে টাইম পাবে না, তো তেমনি শরীয়তের সত্যানাশ হয়ে চলে যাবে। ওলামায়ে দ্বীন খুঁজতে লাগলেন, বলছে কেন রাসূল এটা কথা বললেন? তাহলে তর্জমার ভেতরে নামে আবার নিচে এবার ফেকা বের হতে লাগলো। ফেকা কি বলে বের হবে? বুঝতে পারছো, একটা জুয়ান ছেলে আছে, ও যখন স্ত্রীর গায়ে গা লাগাবে তখন ওর মনে সুরসুরি যাবে। ও যদি ফের একটু খালি হাত লাগিয়ে দেয়, তা হাত লাগার পরই সুরসুর করে দেয়, বলছে কোনটা যায় রে, আচ্ছা ঝামেলাতে কম রে। এই করতে করতে স্ত্রী যদি একটা দুটা ঢেকাও মারে দেয় এমনি করে করে, তো নিজেকে সামলাতে পারবে না, শেষের বেলায় বলবে আর রোজাকে পাওয়া যাবে। শেষে রোজাকে পাওয়া যাবে বলে দিনের বেলায় কি করবে? রোজাটাকে নষ্ট করবে। কেন? যুবক ছেলে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কম রাখে, যদি মেয়ে ছেলের সংস্পর্শে আসে তবে। তো হিকমতটা এখানে লুকিয়ে আছে এটাই, এই জন্য রাসূল যুবক ছেলেটাকে নিষেধ করে দিলেন। আর বুড়া তো খসতেছে, মাছি হাঁকা ছেলে তিন বার গেলেন, মাছি তো পাটেই না। ও যদি সারাদিন শুয়ে থাকে বুড়ির পাশে, তোর মনের ভেতরে না কোনো উত্তেজনা হবে, না কোনো এক্সাইটমেন্ট হবে, আর না কোনো আগা সীমা লঙ্ঘন করবে, আর না বুড়ে রোজা টুটবে, না বুড়ার রোজা টুটবে। রাসূল বলছেন তোর মতন খাস না, রাসূল তাহলে যেই ফিকাহটা লুকিয়ে আছে হাদিসের ভেতরে, এই ফিকাহগুলোকে উলামায়ে দ্বীন খুঁজতেন। ইবনে আব্বাস নামাজ পড়ছেন আর তার 4-5 জন ছাত্র পাশে বসে আছে, আর নামাজ পড়েন, একটা নফল নামাজ। আতা আছেন, মুজাহিদ আছেন, আর অন্যান্যরা আছেন। তো বড় মাওলানা নামাজ পড়ছেন আর একটা লোক চলে এসেছে, এসে তখন বলছে খালি মাওলানা করি, বলছে কেন গিয়েছে? একটা মশলা জানবে, বলো না কি মশলা আছে? তো বলছে যদি আমার লিঙ্গের মাথা দিয়ে দুধের মতো সাদা সাদা বিন্দু বেরিয়ে যায়, যাকে আরবিতে বলা হয় মানি আর বাংলাতে বলা হয় বীর্য, তাহলে এই জিনিসটা যদি বেরিয়ে যায় তবে কি আমাকে গোসল করতে হবে নাকি? তখন এই সাথী কয়টা, এই মাওলানা কয়টা বলছে আল্লাযী মিনহুল ওয়ালাদ, উনগলা বাহির হয় রে, কেমন বাহির হয়? তুই তো বেটা ছেলে বুঝিস, আর কয়টাই না বেটা ছেলে বুঝে? এটা শরীয়তের কথা, আমাকে লাজ করে তো আমি তো গুনাহগার হব। লিঙ্গের মাথা দিয়ে একগুলো গল গল করে বেরোয়, এটা হলো ময়ূরসুত্তম। আবার মুখের পরে কিছু কিছু লোকের 1-2 ফোঁটা বের হয় মুখ থেকে একটু গাঢ়, এটাকে আরবিতে বলা হয় ওয়াদি, বাংলা জানি না। আবার আরেকটা লোক আছে, আরেকগুলো লোক আছে, যদি ওর মনের ভেতরে উত্তেজনা তৈরি হয় এবং তার যৌনাঙ্গ যদি উত্তেজিত হয়ে যায় অর্থাৎ স্ট্যান্ড হয়ে যায়, তাহলে পরে সহবাসের পূর্বে তার লিঙ্গের মাথা দিয়ে একগুলো পানির মতো বের হয়, তাকে বলা হচ্ছে মাজি। আর যখন প্র্যাকটিক্যাল হয় নারীদের সাথে স্ত্রীদের সাথে, তো প্র্যাকটিক্যালের কালে লিঙ্গের মাথা দিয়ে আরেকটা বের হয় দুধের মতো আকৃতি, সেটাকে বলা হয় আরবি ভাষাতে মানি, আর এর নাম হলো বীর্য। এই 4 জন ছাত্র বলছে আল্লাযী মিনহুল ওয়ালাদ, যাতে মানুষ পয়দা হয় ওইগুলো বাইর হয় না, লেট পেটা গেলা বাইর হয়, ঢিল ঢিল গেলা বাইর হয়। আমি কি করবো? এটাই লেখা আছে ভাই, আমি এটাই বলছি। তখন লোকটা বলছে না, হ্যাঁ, যেগুলোতে মানুষের বাচ্চা
বলছে আর মৌলানা কেন ঢুকছিস? হ্যাঁ যাও বাড়ি যাও, গোসল করতে হবে, যাও। এরকম যদি হয়ে যায় গোসল করবি। লোকটা গেট পার হয়ে খালি এত দূরে গেছে, ততক্ষণে হযরত ইবনে আব্বাসের নামাজ পড়া হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আইনা রজুল আইনা সাইল, এই যে লোকটা প্রশ্ন করছিল ওই লোকটা কই? ও যে চলে গেল, জবাব দিয়ে দিয়েছি, চলে গেল। যারা তুই দেখলি, তুই যদি আলেমের সবখানি বুঝে নিবি তাহলে ভাবি এখানে কি করতে বসে আছে, আর তোর জবাব আমি কিসের জন্য? তখন ওকে ডেকে নিয়ে এসছে। এবার সামনে এসে তার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বাবা একটা ঠিক কথা বলছো, তোমার শরীর দিয়ে যখন ওই সাদা সাদা দুধের মতো বিন্দুগুলো বেরিয়ে যায়, তুমি ঠিক করে ভেবে চিন্তে জবাব দিও, না ভেবে জবাব দিও না। তা কি ওইটা যখন বের হয় তখন তোমাকে কি মজা লাগে, তোমাকে কি স্বাদ লাগে, তোমার গায়ে কি শিহরণ দেয়, তোমার গাটাকে কি ঝটকা লাগে না লাগে না, তুমি ঠিক করে বলো তো। ইনিও মাওলানা কম নয়, আর শরীয়তের বাইরের কথা নয়। কোরআন হাদিসে আল্লাহ তাআলা বলছেন, মিম্মা ইনদাফুহু ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। আল্লাহ রাব্বুল আলামিন বীর্যের ভেতরে এতটাই ক্ষমতা দিয়েছেন যে তার বের হওয়ার কালে এতটা বেগ থাকে, তার ভেতরে এতটা শক্তি থাকে, এই শক্তিটাতে থাকবে বীর্যটা বের হওয়ার কালে। তো শক্তির সাথে সাথে জোরে 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 নজরে যেমন তেল মারে তেমনি করে তেলের মতো জোরে জোরে বেরোবে। আর বের হওয়ার কালে যে কোনো পুরুষের মনের ভেতরে একটা আলাদা উত্তেজনা তৈরি হবে, একটা আলাদা আনন্দ বোধ করবে, আর মনের ভেতরে শিহরণ তৈরি হবে, গায়ের ভেতরে শিহরণ তৈরি হবে। আর যদি ব্যারামের কারণে, অসুখের কারণে, যাকে আমাদের দেশের লোকেরা ধাতু পড়া রোগ বলে, যদি ধাতু পড়া রোগ হয় তো বসে থাকতে থাকতে এমনি এমনি বীর্য বেরিয়ে যাবে, গায়ে শিহরণ দেবে না, শরীরে ঝাঁকুনি মারবে না, রোগের কারণে আরামসে ধীরে 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 বেরিয়ে চলে যাবে। তার জন্য ইবনে আব্বাস বলছেন, বাবারে খালি সাদা পানি বের হতে গেলে গোসল ফরজ হয় না, তার কারণ আছে, তুমি আমাকে খুলে বলো। তোমার পানি যখন বের হয় তখন তোমার গায়ে ঝাঁকুনি দেয় কিনা এবং তোমাকে আনন্দ লাগে কিনা? লোকটা শরীর হিলেও না, আর কখন কি বেরিয়ে গেছে আন্ডারম্যানে এসে লেগে গেছে, এটা আমি নিজেও ফের পাই না। পরে যখন বেরিয়ে যায় তখন আমি জানতে পারি। ইবনে আব্বাস বলছেন, তোমাকে গোসল করতে হবে না, যদি এটা বেরিয়ে যায় তোমার ওযুটা টুটে যাবে, কাপড়টাকে বদল করে দিতে হবে, এটাতে ওযুই আছে, এটাতে গোসল নাই। এই ফতোয়াটা যখন বদলে গেল, লোকটা চলে গেল এই মশলা শিখে। এবার আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের ছাত্রদেরকে শেখাতে গেলেন, আরে আমার ছাত্ররা শোনো শোনো, আল্লাহ পাকের নবী বলছেন, ফাইজা রাযাহতাল মা'a ফাগতাসিল, তোমার শরীর থেকে যদি তোমার ইচ্ছা, তোমার চেষ্টায় যদি পানি বের হয় তাহলে তোমাকে গোসল করতে হবে। তা আমি যখন ইচ্ছা করে বের করব তখন আমি আনন্দ পাবো, আর আমি অনিচ্ছায় যদি বের করি তো আমার আনন্দ হবে না। তাই আল্লাহ পাকের নবীর হাদিসটার ভিতরে এই ফতোয়া লেখা আছে, এবং অন্তর্নিহিত ফিকহটার নাম হলো এটাই। যারা ফিকহ বুঝে না তারা সঠিক মশলা আবিষ্কার করতে পারে না। তাহলে হাদিসের ভেতরে লুকায়িত ফিকহগুলোকে আবিষ্কার করতে লাগলো আলেমের দল। যখন আলেমের দলেরা ফিকহ বের করতে লাগলো তখন খুব অল্প দিন পরে, অর্থাৎ রাসূলের ইন্তেকালের 100 বছর জুটে নিয়ে 83 হিজরিতে একটা আলেম পয়দা, 93 হিজরিতে একটা আলেম পয়দা হলো, তার নাম ইমাম আবু হানিফা, বাগদাদের মাটিতে। সেই আলেম সে 80 হিজরিতে। তো যখন উনি পড়াশোনা করলেন